Assalamualaikum সবাইকে, welcome to my new video. Last night I saw this mango dessert on Facebook and I thought I should try this. If I'm not wrong, this is called stuffed mango ice cream. That's why নিয়ে নিয়েছি দুইটা mango. Here I am using Amrupali, which is first one, and I don't know what the second one is. I think ল্যাংড়া বা হাড়ি ভাঙা হবে, I don't know. বাট আমি সাজেস্ট করব যে একটু গোল টাইপের আম নিলে ভালো হয়, কারণ আম্রপালিতে একটু সমস্যা হয়েছে, যেটা হচ্ছে এটার সাইজ একটু লম্বাটে হয়, এটা থেকে বীজটা বের করা একটু কষ্টকর হয়ে গিয়েছিল। অন দ্য কন্ট্রারি, আমটা একটু গোল হলে এটা থেকে বীজটা বের করে আনা একটু সহজ হয়ে যায়। লুক অ্যাট দ্য ম্যাঙ্গো, দেখে মনে হচ্ছে বীজটা অনেক সহজে বের হয়ে গিয়েছে, রাইট? নো নো নো, ইট ওয়াজ নট দ্যাট ইজি। একটু এফোর্ট তো এটার মধ্যে দিতেই হয়েছে, যেমনটা সব রিলেশনশিপে দিতে হয়। এর জন্যই তো এফোর্টলেস কিছু পেয়ে গেলে মানুষ এটাকে দাম দিতে চায় না। এনিওয়েজ, তোমাদের রিলেশনশিপ অ্যাডভাইস দিতে আমি এখানে বসে নাই, রেসিপি শেষ করতে হবে, রাইট? সো দুইটা আমে থেকে বীজ বের করা শেষ হয়ে গেলে তারপর আমরা এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিব হচ্ছে 2 কাপস লিকুইড মিল্ক। ইট শুড বি অর মাস্ট বি ঘন জালযুক্ত। ঘন জাল না হলে এইটার আইসক্রিমটা একদমই ভালো লাগবে না। আর এখানে তোমার পছন্দিদা অরাত আর মারদের মুখের হাসি যথেষ্ট না, সুইটনারের জন্য ব্যবহার করতে হবে সুগার অর কন্ডেন্স মিল্ক। আমার কাছে কন্ডেন্স মিল্ক পড়েছিল, এর জন্য দিয়ে দিয়েছি, আদারওয়াইজ সুগার দিলেও সমস্যা নাই। দেন এটাকে একদম ঘনভাবে জাল করতে হবে। জাল করতে করতে একদম হাফ বানিয়ে ফেলতে হবে, যতটুকু কোয়ান্টিটিতে আমরা নিয়েছিলাম তার হাফ হলেই হবে। তারপর আমরা এখানে কি দিয়ে দেবো, কিছু নাটস আর কিছু কিশমিশ। আই লাভ কিশমিশ। ঈদের যে কোনো ডেজার্টের মধ্যে কিশমিশ ব্যবহার করা ইজ মাস্ট। তাই বলে তুমি কেকের মধ্যে কিশমিশ দিবা, নো, নট ফেয়ার। অর রিসেন্টলি আমি অনেক জায়গায় দেখেছি যে দইয়ের মধ্যেও কিশমিশ ব্যবহার করছে। প্লিজ ডোন্ট ডু দিস, একদমই ভালো লাগে না, দইয়ের নিজস্ব ফ্লেভারটাই নষ্ট হয়ে যায়। এনিওয়েজ, দুধের জাল শেষ হয়ে গেলে সেটাকে ঠান্ডা করে আমরা যে কেটে রাখা আমের মধ্যে এটাকে দিয়ে দিব ঢেলে। তবে এখানে একটু মিস্টেক হয়েছে যে এটাকে সোজা করেও আমি হচ্ছে এটা পুরা ফিল করে দিয়েছিলাম, কিন্তু এটা ঠিক হয়নি। এটা ফ্রোজেন হয়ে বাইরে একটু উপচে পড়েছিল ফ্রিজে, তো এটা ভুল হয়েছে, এটা করা যাবে না। একটু ফাঁকা রাখা, যাতে এটা ফ্রোজেন হয়ে এটা একদম এটা লেভেলে সেট হয়ে থেকে যায়। লিকুইড ফিল করা হয়ে গেলে এটাকে সেট হওয়ার জন্য আমরা ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। ওভারনাইট ফ্রিজে রাখার পর যখন তুমি দেখবা যে এটা তোমার সাকসেসফুল ক্যারিয়ারের মতো হার্ড হয়ে গিয়েছে, তখনই বুঝতে হবে যে দিস ইজ রেডি ফর ইট। দেন জীবনের সুখ শান্তি যেভাবে খেয়ে ফেলেছো এটাকেও সেভাবে খেয়ে ফেলবে, ডোন্ট ওয়ারি, একদিন তো আমরা সবাই মরেই যাবো। ওয়েট, সো এটাকে খাওয়ার আগে প্রথমে এটার খোসাকে ছাড়াইতে হবে, যার জন্য আমরা এখানে একটা পিলার ইউজ করছি। ব্রো, এতই সহজ। ফ্রোজেন থাকার কারণে পিল করতে যে হাতটা ঠান্ডায় জ্বলে যাচ্ছিল। ভিডিও মেকিং এর থেরাপি আসি হে ক্যা করে। দেন যেন তেন করে প্রথমটা পিল করা হয়ে গিয়েছে, তারপর দ্বিতীয়টাকেও পিল করে ফেলেছি। পিল করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এখানে মাঝখান থেকে একটু কাট করে নিব। Obviously কাট না করলে খাবো কিভাবে, রাইট? Then cutting was totally done. Then we will try to serve them. Nothing, just একটু সুন্দর দেখানোর চেষ্টা, কারণ পৃথিবী সৌন্দর্যের পাগল। And I'm totally agree with this concept. And obviously এটা দোষের কিছু না, বাট যারা একটু অতিরিক্ত করে ফেলে তাদের জন্য সমবেদনা। Anyways, this is ready. It was very yummy. সবাই বাসায় ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।